আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস 2007 এর ইনসার্ট ট্যাবের টেবিল এর লেআউট যে ট্যাব আছে এই ট্যাবের আন্ডারে যে কমান্ড গ্রুপ আছে এগুলো সব আমরা দেখব আজকে। তো আমরা জানি টেবিল আনার সঙ্গে সঙ্গে কি আসবে, ডিজাইন এবং লেআউট। আগের ভিডিওতে আমরা ডিজাইন সম্পর্কে দেখছি, আজকে আমরা দেখব লেআউট সম্পর্কে। ওকে, তো প্রথমে হচ্ছে সিলেক্ট। আমি এই চার ঘাটের ঘরে মাউস পয়েন্টে ক্লিক করলাম, কার্সরটা এখানে আছে। তো সিলেক্টে ক্লিক করলাম, ঠিক আছে। সিলেক্টে ক্লিক করলাম, এখানে চারটা অপশন আছে, সিলেক্ট সেল, সিলেক্ট কলাম, সিলেক্ট রো, সিলেক্ট টেবিল। আমি কি চাচ্ছি, এই সেলটা সিলেক্ট হোক। এই যে এইটা হচ্ছে সিলেক্ট করা, আমি দেখাচ্ছি আবার, এইটা হচ্ছে সিলেক্ট করা। তাহলে কীভাবে সিলেক্ট করলাম, এই লেআউটে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে সিলেক্ট সেল একভাবে। এবার খেয়াল করেন এই মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, এই এই যে চেঞ্জ হয়ে গেল, ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট কী হলো, মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে এরম তীর আকৃতি হয়ে গেলে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আপনার একসঙ্গে অনেকগুলো যাচ্ছে, এটা সিলেক্ট করে মাউস পয়েন্টার চেপে ধরে ড্র্যাগ করবেন, টেনে যাবেন, দেখবেন সিলেক্ট হয়ে গেছে। আর একটা হচ্ছে আপনার এই যে এইভাবে মাউস পয়েন্টার থাকবে, এইভাবে মাউস পয়েন্টার চেপে ধরে এই যে সিলেক্ট হয়ে গেল। তো যাই হোক, এবার হচ্ছে আমি বাঘাতে রাখলাম, এবার সিলেক্টে গেলাম, কলাম, দেখেন ওই কলামটা সিলেক্ট হয়ে গেল। কোন কলাম, ভাগা কলামটা। আবার ক্লিক করলাম, সিলেক্ট রো, এই রোটা সিলেক্ট হয়ে গেল। আবার সিলেক্ট করলাম টেবিল, এই গোটা টেবিলটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। তো এই হলো সিলেক্ট অপশন। যদি আমরা গোটা টেবিল সিলেক্ট করতে চাই তাহলে এই যে সিলেক্ট। যদি আমি নেম কলাম সিলেক্ট করতে চাই তাহলে খেয়াল করবেন এই যে মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে যাবে, এ চেঞ্জ হয়ে গেল, ডাউন অ্যারো ক্লিক করবেন, গোটা টেবিল সিলেক্ট, মাউস পয়েন্টার চেপে ধরে সরাবেন, দেখবেন এগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার রো সিলেক্ট, এই যে মাউস পয়েন্টার চেঞ্জ হওয়ার সঙ্গে ক্লিক করে চেপে ধরে এই যে সিলেক্ট করবেন, যতটুকু প্রয়োজন সিলেক্ট করতে পারবেন। এইবার টেবিল সিলেক্ট, এই যে এই একটা বাটন আছে খেয়াল করেন, এখানে ক্লিক করলে পরে কী হয়ে যাবে, এটা এই যে এই মাউস পয়েন্টার দিয়ে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টেবিল সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই হলো সিলেক্ট অপশন। গ্রিড লাইন, গ্রিড লাইন সম্পর্কে আমরা জানি যে ভিউ অপশন আছে, যে ভিউয়ে এই যে ভিউ ট্যাবে গেলে পরে আমরা যে গ্রিড লাইন পাবো, ঠিক আছে। এই গ্রিড লাইন কী হবে, এখানে শো হবে, ঠিক আছে। ভিউ মানে কি, শো করবে বা দেখাবে, তো এটা আমার প্রয়োজন নেই, এটা আমি বাদ দিলাম। আচ্ছা, এবার হচ্ছে প্রপার্টিস, এখানে আমাদের অনেক কিছু আছে জানার। টেবিল প্রপার্টিসে ক্লিক করলাম, দেখেন একটা মেনু চলে আসলো। এখানে প্রথমে আছে টেবিল, তারপর রো, কলাম, সেল। প্রথমে আমরা টেবিল দেখব। এই এই যে এটা একটা টেবিল, ঠিক আছে, বাম থেকে ডান পর্যন্ত এটা একটা টেবিল। তো টেবিলের প্রপার্টিস আমরা দেখলাম। এখন এই প্রপার্টিসে আমরা কিছু কাজ করব, ঠিক আছে। আবার আমি ক্লিক করলাম প্রপার্টিসে। এখন উইথ মানে কি, প্রশস্ত। এই টেবিলের এই যে এখান থেকে সিরিয়াল থেকে মোবাইল নাম্বার পর্যন্ত যে প্রশস্ত, এটা আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম, এবার কমাবো বা বাড়াবো। এখানে আমি দিলাম হচ্ছে 6 দিলাম, 6 ইঞ্চি দিলাম। এই যে এখানে ইঞ্চি আছে, এককে পার্সেন্টও আছে, আমি ইঞ্চি দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এটা ছোট হয়ে গেল। এই যদি আমি আরও ছোটো করতে চাই তাহলে সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে কী করব, এটা 5 করে দিলাম বা 4.5 করে দিলাম। দেখেন টেবিলটা কিন্তু আমার ছোটো হয়ে গেল, বুঝতে পারছেন, টেবিলটা কী হয়ে গেল, আমার ছোট হয়ে গেল। এইভাবে কী করতে পারি, আমরা প্রশস্ততা কী করতে পারি, বাড়াইতে পারি। 7 করে দিলাম, এই যে 7 ইঞ্চি হয়ে গেল। এইভাবে আমরা আরও বাড়াইতে পারি প্রয়োজন অনুসারে।
এবার হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে সাজানো। এই টেবিলটা আমি সেন্টার, দেখেন সেন্টার সিলেক্ট হয়ে আছে, সেন্টারে আছে, লেফটে ক্লিক করলাম, টেবিলটা কোথায় চলে যাবে, লেফটে চলে গেল। আমি একটু ছোট করে দিই, মাউস বাটন ধরে ধরেছে, আপনারা ছোট করতে পারবেন, আমি একটু ছোট করে দিলাম। এইবার প্রপার্টিসে গিয়ে রাইট করে দিলাম, দেখেন এই টেবিলটা কিন্তু ডান পাশে চলে আসবে, এই যে ডান পাশে চলে আসলো। আর এটা তো সেন্টার, আমরা জানি, সেন্টারে দিয়ে দিলাম, বাস মাঝখানে থেকে গেল। তো এইটা সিলেক্ট করে আমরা যদি হোমে যাই, হোম ট্যাবে যাই, হোম ট্যাবে গিয়ে এই যে এখানে লেফটে সিলেক্ট করলে দেখেন লেফটে চলে যাবে, রাইটে ক্লিক করলে কোথায়, রাইটে চলে যাবে, সেন্টারে ক্লিক করলে কী হবে, টেবিলটা সেন্টারে থাকবে। এবার আমরা হোম ট্যাব থেকে এটাকে লেফট রাইট সেন্টার করতে পারি। আচ্ছা, আমি একটু বাড়াই দিলাম, আবার প্রপার্টিসে গেলাম। এবার হচ্ছে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং হচ্ছে যে আমি কিছু লিখি, আমি শুধু কিছু লিখবো না, জাস্ট এ বেছে এই লিখবো আপনাদের দেখানোর স্বার্থে। শুধু এই লিখবো আমি। আচ্ছা, খেয়াল করেন উপরে নিচে লেখা আছে, টেবিলের উপরে নিচে লেখা আছে। টেবিলটা আর একটু ছোট করি, এই ফন্টটা একটু ছোট করে দিই। এই যে আমি যেটা চাচ্ছিলাম উপর নিচে লেখা আছে। এখন এইটা আছে আপনার, আমি লেটে যাব, প্রপার্টিতে যাব, এই যদি আমি অ্যারাউন্ড দিই তাহলে কি আসে দেখি, আমরা অ্যারাউন্ড দিয়ে দিলাম। আমরা এটা নিচে নামাবো, এটা পরের পেজে যাব। আর একবার ট্রাই করি, প্রপার্টিসে অ্যারাউন্ড, পজিশনিং, অ্যারাউন্ড দিলাম কিন্তু পজিশন আমরা সিলেক্ট করব। এটা আসার, আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে রো, এই দুটো প্রশ্ন আমরা দেখব পরে। রো দেখব আমরা, রো মানে হচ্ছে আমরা জানি সারি। এই রো আমরা ইচ্ছা করলে রো এর ইঞ্চি আমরা ইঞ্চিতে আমরা কি করতে পারি, বাড়াইতে পারি। একটা রো দিলাম, 1 ইঞ্চি করে দিলাম, খেয়াল করেন একটা রো এর, এটা কি হাইট, হাইট কি হয়ে গেল, 1 ইঞ্চি হয়ে গেল। এটা হচ্ছে একটু বাড়াই দিয়ে, আর একটু বাড়াই দিই। হাইটটা 1 ইঞ্চি থাকবে, যদি আমি বাড়াই দিলাম ফিক্সড, এটা 1 ইঞ্চি থাকবে। তো এটা অত না বাড়াই আমি 0.4 করে দিলাম, এই যে। অর্থাৎ এই রো এর হাইটটা আমি ইচ্ছা মতন যে কোনো সময় কি করতে পারি, বাড়াইতে পারি পছন্দ অনুযায়ী। অ্যাটলিস্ট মানে কমপক্ষে এটা বাড়বে। আর এক্স্যাক্টলি দিলে কি হবে, এক্স্যাক্টলি মানে মানে এখানে যে মাপ দেবো ওইটাই বাড়বে। আচ্ছা, তারপরে কলাম, কলাম আমি উইথ মানে প্রশস্ততা কতটা, প্রশস্ততা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে নেমের প্রশস্ততা। তো আমি এখানে 1.61 দেওয়া আছে, 61 দেওয়া আছে, এটা কত দেওয়া আছে দেখি,
এটা একটু বাড়াই দিই, দেখেন এটা কিন্তু বেড়ে গেল প্রস্তুততা। তারপর হচ্ছে সেল। সেল উইথ মানে হচ্ছে সেলের প্রস্তুততা, এটা একটা সেল, নেম সেল প্রস্তুততা 1.8 ইঞ্চি দেওয়া আছে। তো আমি যেটা চাচ্ছি যে আমি দেখবো এইটার কত দেওয়া আছে পরিমাপ। হ্যাঁ, এটা যে 1 ইঞ্চির কম দেওয়া আছে, আমি এটা 1 ইঞ্চি করে দিলাম এবং এটা কি হচ্ছে সেন্টার করে দেবো। লেখাগুলো কোথায় থাকবে? সব সেন্টারে থাকবে। সব সিলেক্ট করে লেখাগুলো কোথায় দেবো? আমি সেন্টারে দিলাম। দেখেন সব লেখাগুলো কোথায় আসলো? মাঝখানে। একটু বড় করে দিয়ে দেখেন সব লেখাগুলো কোথায় আসলো? মাঝখানে। আচ্ছা, বটম মানে নিচে আসবে, বটম দিলাম। দেখেন লেখাগুলো কোথায় আসবে? নিচে। আমি সিলেক্ট করে সবগুলো চাচ্ছি নিচে চাচ্ছি আমি, যে বটম দিলাম। দেখেন সবগুলো কিন্তু কোথায় আসলো? নিচে আসলো। টপে দিলে উপরে যাবে। আচ্ছা, এবার আমরা অপশনে যা দেখি কিছু পাই নাকি। সেল মার্জিন। মার্জিন মানে কি? মার্জিন হচ্ছে ধরেন আমি সবগুলো সেন্টার করে দেবো। এখন সেন্টার করে তারপর ভালো বুঝতে পারবো। সেন্টার করে দিলাম। এখন এটা আমি মাপ মতন করে দিলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে উপরে আর নিচে অনেক জায়গা ফাঁকা থাকবে। এই টেবিলের যে সেলগুলো আছে উপরে নিচে কোথায় অনেক জায়গা ফাঁকা থাকবে। ঠিক আছে, টপে দিলাম 1 ইঞ্চি করে টপে দিলাম 1 ইঞ্চি, বটমে দিলাম 1 ইঞ্চি। এই জায়গা ফাঁকা থাকবে। দেখেন প্রত্যেকটা সেলের কি আছে? উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে। এইভাবে আমরা কি করতে পারি? জায়গাগুলো ফাঁকা করতে পারি প্রয়োজন অনুযায়ী, যদি প্রয়োজন হয়। র্যাপটেক দিয়ে রাখবো, যদি বড় লেখা হয় তাহলে এটা ভাঁজ হয়ে যাবে, পরের লাইনে আসবে। ফিট টেক্সট, ঘরের সাথে টেক্সটগুলো কী হয়ে যাবে? ফিট হয়ে যাবে। আচ্ছা, এটা কমাইতে গেলে আমাকে এখানে গিয়ে আচ্ছা এটা কমাই দিয়ে আবার অপশনে গিয়ে 0.02 ইঞ্চি, বটমেও দেব 0.02 ইঞ্চি। এই যে আচ্ছা, এইটা দেখি কি খবর এটার। যদি আমরা ঘরটা ছোট করি তাহলে কিন্তু কি হবে? আমার যদি আমি ঘরগুলো ছোট করি তাহলে দেখেন লেখাগুলো কিন্তু আমার কি হয়ে যাবে? এটা দেখেন বাদ পড়ে যাচ্ছে। কেন বাদ পড়ে যাচ্ছে? কারণ এই যে জায়গা ছিল ফাঁকা, ওই ফাঁকা জায়গাটা পাচ্ছে না। এই জন্য কি হলো? ওই লেখার উপরে নিচে যে জায়গাটা ফাঁকা থাকার কথা, ওই জায়গাটা ফাঁকা করার জন্য লেখাটা কি হয়ে গেল? মুছে গেল। আচ্ছা, আবার কি করতে পারি? এটা আমরা বাজতে পারি। তো এটা আমরা এক কাজ করতে পারি, এটাকে ফিক্সড করার জন্য আমরা 0.01 এটা সব ব্যাক করে দেবো আমি। নট রেসপন্ডিং, একটু বিজি আছে।
এবার দেখেন জায়গাটা কম করে দিলাম, আর কিন্তু লেখাগুলো কাটা যাচ্ছে না, বা মানে লেখা সব লেখাগুলো আসছে। টেবিলে আবার গেলাম, টেবিলে দেখেন একটা আছে বর্ডার অ্যান্ড শেডিং, এটা গুরুত্বপূর্ণ একটা অপশন। গেলাম, বর্ডার মানে কি, আমি যে টেবিলে বর্ডার দিলাম দেখেন এই বর্ডারটা দেওয়া আছে, যদি বর্ডার আপনি না দেন তাহলে নান করতে হবে, নানে ক্লিক করলাম, দেখেন টেবিলে আর কোনো বর্ডার নেই। তো আমি বর্ডার আবার আনতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করে প্রপার্টিসে গেলাম, গিয়ে শেডিং অ্যান্ড বর্ডারসে গিয়ে আমি যে অল বর্ডার দেবো, ঠিক আছে, অল বর্ডার দিলাম, অল বর্ডার দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম, বর্ডার চলে আসছে। আমি চাচ্ছি যে বর্ডারটার কি একটা কালার হবে, রঙিন হবে, ঠিক আছে। বর্ডার অ্যান্ড শেডিংয়ে গেলাম, গিয়ে কালার দেবো, তাহলে কী করবো আমি, এই যে এখানে কালারে গিয়ে একটা কালার সিলেক্ট করবো, এখানে কালারটার দিব, বর্ডারটা কত মোটা হবে, 3 পয়েন্ট দিলাম। এখন এখানে অনেক ডিজাইন আছে, যে কোনো একটা তারা সিলেক্ট করতে পারেন। এই যে এখানে আছে না, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপরের যে বর্ডার এটা মুছে যাবে, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে বটমের এটা মুছে যাবে, এটা হচ্ছে মিডিলের, এটা হচ্ছে লেফট রাইট সেন্টার। আমি এগুলো সব দিয়ে দিচ্ছি, কারণ আমি এগুলো সব চাই, দিয়ে দিলাম। এটা হলো টেবিলের, দেখেন টেবিলের বর্ডার। এবার আমরা দেখব পেজ বর্ডার। পেজ বর্ডার মানে হচ্ছে আমার যে পেজ, এই যে এইটা হচ্ছে পেজ বর্ডার, দেখেন এটা দেওয়া আছে। তো পেজ বর্ডার এটাকে আর্ট বলে, আর্টে ক্লিক করে অনেক আমি ফাংশন পাবো, যেখানে একটা প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে ওকে দিলে বাস ওইটা চলে আসবে। এইটা কিন্তু অনেকটা বড়, তো এটা আমি চাচ্ছি ছোটো হোক আরও, তাহলে আপনি এখানে 31 আছে না, আপনি একটা মাপ দিয়ে দেবেন, আমি 15 দিলাম, দেখেন ছোট হয়ে গেল। আচ্ছা, এইভাবে ছোট বড় করা যাবে। আচ্ছা, আর যদি আমি ওখানে আমি একটা বর্ডার দেবো, তাহলে আবার এখান থেকে আপনি যে কোনো একটা বর্ডার আপনি সিলেক্ট করবেন, আমি এটা সিলেক্ট করলাম, তারপর কালার দিলাম, এইটা দিলাম, আচ্ছা 3 পয়েন্ট, এটাই থাক, ওকে দিয়ে দিলাম, এই যে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। তারপর একটা অপশনে গেলাম, অপশনে গিয়ে এই যে মার্জিন, সেল মার্জিন, উপরে কতটুকু মার্জিন, বামে ডানে সব জায়গায় মার্জিন দিবেন, তাতে কি হবে, এই নেমের উপরে, নেমের নিচে, নেমের বামের ডানে জায়গা ফাঁকা হবে। আচ্ছা ঠিক আছে, একটু মাঝখানে নেব আমি। ওকে, আজকে এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।